হাদিসও লাগবে, দুইটাই লাগবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কোরআনও লাগবে, হাদিসও লাগবে। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আবার আল্লাহই বলছেন নবী যা দেয় গ্রহণ করো, আল্লাহই বলেছেন নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কোরআনও লাগবে, হাদিসও লাগবে। একটু আগে আসরের নামাজ পড়ছেন কয় রাকাত? 4 রাকাত। আসর 4 রাকাত, কোরআনের কোন আয়াতে লেখা নেই। আসর ফরজ এটা আছে, কিন্তু 4 রাকাত ফরজ এটা তো নেই, এটা হাদিসে আছে। ফজরের নামাজ ফরজ এটা কোরআনে আছে। যোহর, আসর, মাগরিব, এশা এগুলা ফরজ, কোরআনে পাবেন আপনারা। ফজর যে 2 রাকাত ফরজ, এই 2 রাকাতটা হাদিসে পাবেন। যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, হাদিসে পাবেন। মাগরিব 3 রাকাত, হাদিসে পাবেন। এশা 4 রাকাত, হাদিসে পাবেন। কাবা চত্বরে জিবরিল আমিন নবীজিরে একদম 5 ওয়াক্ত নামাজ হাতে কলমে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন হাদিস। কোরআন হাদিস। বড় কোনটা? কোরআন। এরপরে হাদিস। এবার বলেন, শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন হাদিস? কোরআন হাদিস। আগে কোনটা? কোরআন এরপরে হাদিস। এটা আমার বোঝানোর উদ্দেশ্য। আপনারা এখানে যারা আছেন, এই যে আজকে আপনারা একটা পুরস্কার নেবেন, এতদিন কিসের চর্চা করছেন বলেন? আপনাদের চর্চাটা ছিল কোরআনের চর্চা। মসজিদে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব সকালবেলা বাচ্চাদেরকে মসজিদের বারান্দায় বসে ছোট্ট একটা বেতনি পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এই বরাবর আলহামদু, এভাবে পড়াইতেছে হুজুর। আরেকজনে ডাক দিয়ে হুজুর এদিকে পড়, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর। এই তুই এদিকে পড়, বা জবর বা, শিন জবর শা, বাসা, র দুই পেশ রুন, বাসারুন। আপনি এটাই কি ভাবতেছেন? অন্যান্য মানুষ যারা মসজিদের সামনে দিয়ে যায় তারা হয়তো এরকম ভাবে, অনেকে বাচ্চারা পড়তেছে হুজুরি পড়াইতেছে, এরকম একটা ভাবনা অনেকের ভিতরে। আল্লাহ রাসূল বলেন না, খায়রুকুম, খায়রুকুম, যিনি পড়াইতেছে আর যারা পড়তেছে, আমি নবী উভয়কে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আপনারা এখানে এই যেই কয়দিন শিখছেন, যিনি শিখাইছে আপনাদেরকে আর আপনারা যারা শিখছেন, নিঃসন্দেহে নবীর হাদিসের ভাষা অনুযায়ী উভয়ে সর্বোত্তম বলে নবী ঘোষণা করেছেন। অতএব আপনারা এটা ইয়াকিন করেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম হওয়ার মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আমার নবীর কথা সত্য কথা, কোনো সন্দেহ নেই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নবীজি বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম মান ওই ব্যক্তি তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখেছে, ওয়া আল্লামা, অন্যকে শিখিয়েছে। এটা নবীজি বলে দিয়েছে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কোরআনে একটা অক্ষর যে বলল, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমলনামায় এক অক্ষরের বিনিময়ে সাথে সাথে 10টা নেকি। সুবহানাল্লাহ।